সেই সময় সাইনবোর্ড তুলে না আর একটু এগিয়ে দিলে ভালো হতো। আচ্ছা বাস সুজয় কি ফটো এটা হলো টপোটাল গেট। ভালো আছো? আমরা এখন ঘুরছি কামার পুকুরে ঘুরছি। আমরা কামারদের পুকুর দেখলাম, যে পুকুরের নামে পুরো গ্রাম চলে। ট্রেন তো ট্রেনের জন্য আর কোনো কম্প্রোমাইজ সেকেন্ড থার্ড না, এটা প্রথমে আর এইটা দেখুন, এটা হচ্ছে একটা মন্দির, রাখছি সবনি ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এই শিবের মন্দিরে চন্দ্রমণি হত্যা দিয়েছিলেন, বুঝলেন? হ্যাঁ বলুন। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এই শিবের মন্দিরে এসে শুয়ে হত্যা দিয়েছিলেন, যে ধন্যা দেওয়া বলে না, সেই ধন্যা দিয়েছিলেন যে আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও বলে। ওই যে দেখুন ডান দিকে ছবিটা দেওয়া রয়েছে, শিবের নাম হচ্ছে গোপেশ্বর শিব। যেমন ভেতরে যা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু ছবিতে তুলে ধরা হয় গোপেশ্বর। ঠিক আছে, এরপরে তো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি পাঠশালা, উনি যে পাঠশালাতে ওই পাঠশালাটাই আমার ইন্টারেস্টিং। আর এখানে দেখতে পাচ্ছি 10 মিনিট বাকি আছে, তিনতলা বিষ্ণু মন্দির। 10 মিনিট জমিদার নাম হচ্ছে ধর্মদাস লাহা, ওনার তৈরি করা দুর্গার মন্দির, যে দুর্গার মন্দির। আর যেখানে সে রাসলীলা হতো, হ্যাঁ দেখাবো, এই যে এখানে রাস মন্দির আছে, এখানে তো রাসের উৎসব হয়, রাসের দিন সন্ধ্যাবেলা। তো পাঠশালা চলে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে সবই কাছাকাছি, মানে পার্বতীনাথ শিবের মন্দির, ঠাকুরের মা চন্দ্রমণি। এটা হচ্ছে পার্বতীনাথ শিবের মন্দির, ধর্মদাস লাহার মেয়ে এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছেন। ও 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নেন। হ্যাঁ জান না, জুতো কোথাও খোলা লাগবে না, আচ্ছা জুতা খুলতে হবে, নিয়ে আসো। দেখতে যেতে হবে। এদিকে আমরা এখন রামকৃষ্ণদেবের পাঠশালাতে আছি। এসো এখানে ঘুরে ঘুরে দেখাবো। এই তো দেখাচ্ছি তো আমি পুরো। সতীনাথ পাইনের বাড়ি, পথের দৃশ্য, হাল্লার পুকুর। আমি এই পাঠশালাটা আমি আগেও দেখে গেছি। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব কামারপুকুর রামকৃষ্ণ মঠের ভেতরের জিনিস, এই টোটাল জিনিসগুলো, এই দিকের ছবিগুলো। ও আচ্ছা। আর এই দিকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সমস্ত সাইড সিনের জিনিস। হ্যাঁ যেমন সতীনাথ পাইনের বাড়িটা আমরা যাবো, চিনু সাকারির বাড়ি আপনারা দেখলেন, ধনী মাতার বাড়িও দেখলেন, বিষ্ণু মন্দিরটা এই পাশেতেই রয়েছে। মোটামুটি তাড়াতাড়ির মধ্যেই তুমি সবগুলো দেখিয়ে দিও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ পাঠশালায় দাঁড়িয়ে আছেন, গোপেশ্বর শিব মন্দিরটা দেখে নেন। আর ওইদিকে দেখুন রয়েছে হস্তাক্ষর ঠাকুরের, তার পাশে রয়েছে প্রসন্নময়ী দেবী। ম্যাডাম পুরো ভিডিও করাতে ব্যস্ত। হ্যাঁ, ঠাকুরেরই হস্তাক্ষর। ও এই যে সমস্ত হস্তাক্ষর। ম্যাডাম আর পুরো এই যে ভিডিও পাশে করাতে ব্যস্ত। প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত শিবের মন্দির রয়েছে, প্রসন্নময়ী দেবী। হ্যাঁ হ্যাঁ না না